হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 5 তারিখ, 5th of ডিসেম্বর, আর এখন বাজে 7টা বেজে এই 12-13 হবে। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল, তারপরে আমি জাস্ট ঝাঁটটা দেওয়া শেষ করেছি, আর কিছুই করিনি। বাইরে একটু এলাম, সকালবেলা বাইরে এসেছিলাম, বাট ম্যাগু অ্যাজ ইউজুয়াল একটা কীর্তি করেছে মানে বাঁচিয়ে দিয়েছি আমি, করতে পারেনি সেরকমভাবে। আরে দরজাটা যেই খুলেছি জানো, আমি এমনি মানে খেয়াল করিনি অতটা, দেখছি পট করে একটা কি মুখে তুলে নিয়েছে জানো। আমার তো আবার মনে হয়েছে কি হলো, হানিবি না কি রে বাবা, মুখে তুলে নিয়েছে। তারপরে মানে আমি ওকে আর বেরোতে দিইনি জানো তো, মানে পুরো ওকে আটকে দিয়েছি, দিয়ে আমি মানে পা দিয়ে ওকে আটকে দিয়েছি, দিয়ে ওর মুখের ভেতর হাত ঢুকিয়ে এত বড় একটা সিগারেট, খাওয়া সিগারেট জানো, সেইটা ও মুখে করে তুলে নিয়েছিল। উফ, যে কারণে তখন না আমি আর ক্যামেরা অনই করতে পারিনি। ওকে মানে তাড়াতাড়ি একটু বকাঝকা করলাম সামান্য আর কি, করে সেই সিগারেটটাকে ফেলে দিয়ে ওকে মানে দরজাটা খুলে দিয়েছি, ও বেরিয়ে গেছে ঘর থেকে জানো। কি বলবো মানে সত্যি। আর কি বলতো, মানে সেরকম কালার্ড জিনিস হলে না নিশ্চয়ই চোখে পড়তো, কেননা আমি এখন একটু কষাস হয়েও গেছি, সেই হানিবিটা মুখে দেওয়ার পর থেকে কষাস হয়ে গেছি। কিন্তু এটা মানে সাদা রঙের সিগারেট তো, আর মানে খাওয়া নোংরা তো, আমার মেঝেটাও তো সাদা, তার মধ্যে পড়ে আছে, আর আমি মানে অতটা ঘুম চোখে খেয়াল করিনি। ও কিন্তু ঠিক খেয়াল করেছে, পট করে সেটাকে তুলে নিয়েছে বলো, মানে চিলের চোখ একদম। উফ, সেই মুখের ভেতর থেকে খাওয়া সিগারেটটার এতটা সেইটাকে বার করলাম, বার করে ফেলে দিলাম, দিয়ে মুখটাকে মুছিয়ে দিলাম জানো। যে কারণে সকালবেলা আর মানে ক্যামেরাটা অনই করার কথা মনেই নেই, এইসবেই গেছে। উফ, মানে ভোর হয় এক একটা যেন চ্যালেঞ্জ যাকে বলে, একেতেই একা একা থাকি, তার উপরে এইসব চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয় আমাকে। কি করব, মানে মোকাবিলা করতেই হবে, ফেস করতেই হবে, কিছু অপশন নেই। তো যাই হোক, এখন তাই জন্যে বারান্দায় এলাম, ভালো করে তোমাদের সঙ্গে সূর্যটা শেয়ার করলাম, আমিও দেখলাম, তখন ভালো করে দেখিও নি। আজকে না একটু গরম গরম লাগছে জানো তো, মনে হচ্ছে যেন বেশ একটু গরম গরম, কি জানি, মানে গাছের পাতাও নড়ছে না, কিছু না, সেই শীতের ভাবটা অতটা নেই। আর এইতেই শরীরটা খারাপ হয় জানো তো, এই যে ঠান্ডা গরম না, এইতেই শরীর খারাপ হয়। যাই হোক, এর পরের কথা তো তোমরা জানোই, রান্না। আজকে রান্না একটু অন্যরকম কিছু খাওয়ার শখ জেগেছে। রোজই তো জানো আমার একটু শখ টক হয়, মানে সব শখগুলোই মেটাতে পারি তা না, কেননা আমাকেই নিজেকে গতর কাটিয়ে করতে হবে। তো তখনই মনে হয় দূর, ও যাকগে, ও ইচ্ছেটাকে মেরে দিই, এই করে করে মানে চালাই। তো আজকে দেখলাম যে দূর, এরকম করে করে তো আমার কোনো কিছুই খাওয়া হচ্ছে না ঠিক। তো আজকে প্ল্যান করেছি একটু মোগলাই পরোটা করব, তার সঙ্গে একটু আলুর তরকারি করব, এইটা একটা অপশান আছে। আর নয় তো ইচ্ছে আছে একটু আলুর পরোটা করব। এবার দুটোর মধ্যে এখনো অবধি আমি মানে ডিসাইড করে উঠতে পারছি না, দুটোই কিন্তু খেতে ইচ্ছে হয়েছে আমার। তো দেখা যাক কোনটা করি, কোনটা মানে ঠিক মতো পারবো, সেটাও একটা ব্যাপার। অনেক দিন আগে করেছি মোগলাই পরোটা, কিন্তু ইচ্ছে আছে মোগলাই পরোটাটাই খাওয়ার। তো দেখা যাক, এখনো বুঝতে পারছি না। এবার অনেক দিন করিনি তো, কত দূর যে ঠিকঠাক হবে সেটাও জানি না। তারপর তোমাদেরকে নিয়ে করব, তারপর যদি সেটা ফেলিওর হয় তাহলে তো মানে লজ্জায় মাথা কাটা যাবে। অবশ্য আমার নিজের পরিবার তো, তোমরা বলো, যদি আমার ফেলিওরও হয়, যদি বেঁকেটেরেও যায়, যদি ছিঁড়েও যায়, তাহলেও তো তোমাদের কাছে আর কি লজ্জা, তাই না? তোমরা এটা বুঝেই নেবে যে ধর ও ঠিক আছে, তো আমাদেরও হতেই পারে, তাই না? তোমাদেরও কত কি রান্না করতে গিয়ে হয়তো এদিক সেদিক হয়েই যায়। আর আমি তো আর কোনো গেস্টের জন্য করছি না, নিজের জন্য করছি। হ্যাঁ, তোমরা শুধু দেখছো, এটাই যা। তো আশা করব ঠিকঠাক হবে, চেষ্টা করব নিশ্চয়ই। বহুদিন করিনি এসব জানো তো, মোগলাই পরোটার ইচ্ছে হলেই কিনে খেয়ে নি, কেননা ওটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি। এখন যাই, একটুখানি বসবো, ম্যাগি আসুক। আজকে ওই রান্নাটাই মেন আমার, মানে শেয়ার করার মতো আছে। যাই হবে, ব্যাকা টেরা ছেঁড়া পোড়া যাই হোক না কেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুটোর মধ্যে একটুখানি চিন্তা করে নিই যে কোনটা করব, মানে কোনটার ওপরে একটু কনফিডেন্স বেশি আছে সেইটা একটু দেখি, তাহলে সেইটার দিকেই যাব। না হলে তো আর মানে ইজ্জত থাকবে না তোমাদের কাছে, বলো, যদি সত্যি খুবই খারাপ হয়। তো যাই হোক, যাই হবে না কেন তোমরা সেটা দেখতে পাবে। আর খাবো তো আমি, বলো, তাই অতটা চাপ নেই আমার। যাকগে, চলো এখন একটু বসি, ম্যাগি আসুক, তারপরে লাগবো আর কি, সঙ্গে থাকো।
এই যে ম্যাগি এসে গেছে, এসে এখন জল খাচ্ছে, ওর হাত পা সব ধোয়ানো হয়ে গেছে। এই যে মহিলা কি করবে ঠিক করতে পারছে না, জামা টামা পরে। ম্যাগি এসে গেছে, এখন বাজে 8:10। ওর ডিওয়ার্মিংয়ের ওষুধটা খাওয়ানো হলো। আজকে ভোরবেলা না খাওয়াতে ভুলে গেছি জানো তো, ওই সেই সিগারেট নিয়ে কীর্তি করলো তো, একদম মাথা থেকেই বেরিয়ে গেছিলো, যে কারণে দেবু আজকে ওকে মানে হাঁটিয়ে নিয়ে এলো যখন, তখন ওকে বললাম যে একটু ধরো আমি ডিওয়ার্মিংয়ের ওষুধটা খাইয়ে দিই। এই এখন খাওয়ানো হলো, বাস এখন 3 মাসের ধাক্কা, আর 3 মাসের কোনো গল্প নেই। খেতে চায় না তো মোটে, মানে ট্যাবলেট খাওয়ানো একটা দুরূহ ব্যাপার, জোর জবরদস্তি একবারে গলায় দিয়ে জল দিতে হয়, কত করে গিলে ফেলে, এটাই ওর সিস্টেম। তো এইভাবেই ছোটোর থেকে খেয়ে আসছে। তো সকালবেলা কি হয়, ঘুম চোখে এসে সোফায় বসে, তখন আমি পারি, একা একাই করি, এতদিন তো একাই করছি। তো এখন তো মানে ফুল অ্যাক্টিভ রয়েছে না, যে কারণে দেবুকে বললাম যে তুমি একটু তোকে ধরো, আমি খাইয়ে দিচ্ছি। তো ও একটু ধরলো, ধরে আমি ওকে খাইয়ে দিলাম। বাপরে, একটা পর্ব যায় না সত্যি, মানে এক একটা পর্ব, সারা দিনের মধ্যে বিভিন্ন পর্ব। এখনো অবধি কিন্তু আমি একটা ওই মধ্যে আছি জানো তো, দোটানার মধ্যে, যে কোনটা করব, আলু পরোটা করব নাকি মোগলাই পরোটা করব, এখনো ঠিক জানি না। এবার দুটোর কোনোটাই রিসেন্ট করিনি তো, যে কারণে ঠিক কনফিডেন্সটা নেই, মানে কোনোটাই আদৌ হবে কিনা জানিও না, দেখা যাক, এখনো চিন্তা ভাবনা করছি। এখন একটু বসেছি, এখন একটু তোমাদের এই হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দেবো, অনেকটাই দিয়ে দিয়েছি, হ্যাঁ, তারপরেও কয়েকটা আছে, সেইগুলো দেবো, দিয়ে তারপরে উঠবো আর কি, বেশি দেরি করব না। আজকে আমি একটু হয়তো বিবনিতে যাব, তো ওই জন্য বেশি দেরি করব না, তাড়াতাড়ি যা করার করে নেবো। 8:25 বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে, এবং ম্যাগির ভাত, ম্যাগির মাংস সব বসিয়ে দিয়েছি। এবারে আমি আমার খাবারের ব্যবস্থা করব। তো অনেক চিন্তা ভাবনা করে একটা মানে নতুন রেসিপি ট্রাই করবার চেষ্টা করছি। কোনো জন্মে আমি এটা করিনি, এই প্রথম করছি, কি রিস্ক নিচ্ছি দেখো। ভেবেছিলাম মোগলাই পরোটা করব বা আলুর পরোটা করব, তাই তো। তো সেই দুটোকে আমি ভাবছি মার্চ করে দেবো। কি করব না, দুটো মিলিয়ে আমি একটা বস্তু তৈরি করব, সেটাই আমার প্ল্যান আছে। তোমরাও দেখতে থাকো, যদি ভালোভাবে সাকসেসফুলি টার্ন আউট করে তাহলে তোমরা নিশ্চয়ই সেটাকে দেখে বাড়িতে করো, এবং একটা নতুন রেসিপি মানে খেতে পারবে আর কি। তো আমি জানি না আদৌ হবে কিনা, কোনো দিন করিনি, এই প্রথম এটা, মানে বসে বসে জানো চিন্তা করতে করতে মাথার মধ্যে এটা খেললো যে আচ্ছা আমি যদি মোগলাইও করব না, আলুর পরোটাও করব না, কিন্তু দুটোই করব, মানে দুটোকে একসঙ্গে কম্বাইন্ড ওয়েতে করে দেখি কেমন হয়। তো আমি আমার নিজের বুদ্ধি দিয়ে, নিজের মানে মাথা খাটিয়ে এটা একটা করছি। আমি কিন্তু কোনো রেসিপি ইউটিউবে দেখিনি বা কিছুই না, এরকম থাকতেও পারে নাও থাকতে পারে, আমি কিন্তু জানি না, আমি আমার পদ্ধতিতে করছি। তো আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, যদি থাকে থাকবে, পরে আমি একটু আলুর চপ টালুর চপ কিছু করার ধান্দায় আছি। তো এত আলু তো আর আমার লাগবে না, আর এত আলু একবারে খেলে আমাকে আর দেখতে হবে না, খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, এখন ময়দা মাখবো, ময়দাটা মেখে কিভাবে কি করছি না করছি তোমরা দেখো, আর আলুর পুরটাকেও তৈরি করতে হবে, সেটাও করব। তো সবকিছুই করছি, এদিকে আবার বেরোবো, সেটাও মাথায় আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি আজকে এন্ট্রি নিয়ে নিয়েছি রান্নাঘরে, কোনো রকম কথা আর না বাড়িয়ে চটপট করি। তো চলো কিরম ভাবে কি করছি না করছি তোমরা দেখতে থাকো। প্রথমেই ময়দাটা মেখে নিচ্ছি, ময়দাটাতে ময়ান দিয়ে দিয়েছি, ওই সাদা তেল আর নুন, জানোই যেরকম ময়ান দেয় সেইভাবে ময়ানটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মাখবো, মানে বেশি টাইট মাখাও হবে না, আবার বেশি নরমও করেও মাখবো না, মানে মিডিয়াম আর কি। তো চলো মাখাটা ভালো করে নিই। কেন এইটা মাখার ওপরেও অনেকটা ডিপেন্ড করে জানো তো, যে পরোটা জাতীয় জিনিস কীরকম হবে। তো এই যে মাখা হয়ে গেছে, এটাকে রেস্টিংয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। ময়দাটা আমার মাখা হয়ে গেল, আমি ওটা রেস্টিংয়ে রেখেছি। ইন দ্য মিন টাইম আমি পুরের ব্যবস্থাটা করি, আগে পুরটা করে নিই। পুরটা করার জন্য একটু আদা কুচিয়ে নিচ্ছি, এতে না ওই জিঞ্জার পেস্ট টেস্ট দিলে ভালো লাগে না খেতে, তো একটু আদা কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা দেখো একটু ভালো করে ধুয়ে নিলাম, এমনি ধনেপাতা আগে একটু ধোয়াই ছিল, সেটাকেও কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা টমেটো সব কুচিয়ে নিচ্ছি, এই দিয়ে আর ভালো করে একটু পুরটা তৈরি করব। পুরটা ভালো হলে না মানে পরোটা যতই তোমার ব্যাঁকাটারা হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো কিভাবে কি করছি দেখতে থাকো। এই যে কাঁচা লঙ্কা একখানা কুচাচ্ছি, এর বেশি তো খাওয়ার ক্ষমতা নেই,
আর এই একটু হাফ টমেটো ছিল, সেটাকে কুচিয়ে নিলাম। তেল গরম করেছি, সর্ষের তেলে করছি, একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে আর এইবারে দেখো কি কি দিই, একটু হিং দিলাম। হিং দিলে না বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর নিরামিষ করছি তো, মানে নিরামিষ মানে এইটা আলুর পুরটা নিরামিষ করছি, তারপরে অবশ্য আমিষেরই ব্যাপার আছে, সেটা পরে দেখাচ্ছি। তো এই টমেটো, কাঁচা লঙ্কা, আদা এসব দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু মানে কষতে থাকছি, মানে ভাজা ভাজা আর কি করছি। তো দেখতে থাকো, খুব ইজি পদ্ধতিতে করছি। আর মানে মাথা থেকে বার করে করে যেরকমভাবে মানে মনে হচ্ছে সেরকমভাবেই করছি। এবার ড্রাই মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ, ধনে, জিরে, এগুলো যে ড্রাই মশলা সেইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুগুলো দেখো হাতেই এই চটকে চটকে দিয়ে দিচ্ছি, কোনো কাটাকাটি করার কোনো দরকারই নেই, হাতে এমনি মানে হাতের সাহায্যেই ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ করে ভালো করে চটকে চটকে মানে খুন্তি দিয়ে পুরের মতো তৈরি করব। দেখতে থাকো। ধনে পাতাটাও দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে এবার একটু পুরের মতো তৈরি করব। এই দেখো, এই যে আলুর পুরটা হয়ে গেছে, দেখো দেখতে দারুণ হয়েছে না? আলুর পুরটা করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিয়েছি আলুর পুরটা। ওটা এখন ঠান্ডা হোক। আর আমি না ভেবেছিলাম যে এই দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা ভালো করে ঠান্ডা হোক। ইয়ামি গন্ধ বেরিয়েছে জানো, আমার মনে হচ্ছে পুরটাই এমনি খেয়ে নি, আর পরোটা মরোটা করে লাভ নেই। তো আমি ভাবলাম যে এখন থেকে যদি পরোটাটা করি না, সেটা মানে বেলার দিকে সেই 1টা-1:30টার সময় ভালো করে খাওয়া যাবে না জানো তো, ল্যাদ ল্যাদ করবে, কেননা ডিম থাকবে, আলু থাকবে, অটোমেটিক সেই মানে ময়দাটা একদম মানে যাতা অবস্থা হয়ে যাবে। তাই জন্য ভাবছি যে দরকার নেই, আমি ব্রেকফাস্ট করে নিই, চান টান করে, মানে চান তো করবো না, আমি ঘুরে এসে চান করি। তো ওই আর কি, ফ্রেশ হয়ে নিই, ঘুরে আসি, তারপরে আমি খাওয়ার আগে পরোটাটা করব, এবং অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এতটা যখন করছি, আজকে একবার দেখা যাক যে হয় কিনা। কিন্তু এখনো অবধি তোমাদের বলছি না যে তোমরাও করো, আগে সাকসেসফুলি হোক, তারপরে তোমাদের সেই কথাটা বলবো যে তোমরাও ঠিক এইভাবে করে দেখো। এখনো বলছি না। তো ময়দা মাখা রইলো, পুর করা রইলো, এবারে করতে আর বেশিক্ষণ লাগবে না। আর একটু পেঁয়াজও কেটে রেখেছি, এটাতেই ডিমটা গুলবো। আসলে এটা চাপা দিয়ে রেখে দিয়ে এটাতেই ডিমটা গুলবো। মোটামুটি অ্যারেঞ্জমেন্টটা করা রইলো, এবার পরোটাটা করতে খুব একটা বেশি টাইম লাগবে না। তো চলো এখন এবার ওটসের ব্যবস্থা করি। রান্নাঘরের আলো নিভিয়ে দিলাম, এখন ওটস নিয়ে চলে এসেছি। ওটসটা খাবো, খেয়ে ফ্রেশ হয়ে একটু বেরোবো। আর তাড়াহুড়ো কেন আরো করছি বলো তো, দাঁড়াও বসি তারপরে আবার বলছি। হ্যাঁ, তাড়াহুড়ো কেন করছি বলো তো, মিস্ত্রিগুলো যদি আসে, ওরা ইউজুয়ালি ওই 11টার দিক ঘেঁষে আছে। এত সকালবেলা এলেও নিচে থাকে, মানে ওপরে ওঠে না। তো তাই জন্য ভাবছি ম্যাগুটাকে একা রেখে যাবো, তো তাড়াতাড়ি ঘুরে চলে এলে তারপরে আওয়াজ ফাওয়াজ হলে ও আর অতটা ভয় পাবে না, আমি থাকবো। একটা ডিম সেদ্ধ আর এই যে ওটস। বেরোনোর ব্যাপার থাকলে আমি ইউজুয়ালি দুধ খাই না, তোমরা জানো, আমি আগেও বলেছি, কিন্তু আর কিছুই খাওয়ার নেই, তাই জন্যই খাচ্ছি। 2টো ডিম সেদ্ধ করেছি, একটা ম্যাগি ডিনারে খাবে, আর একটা আমি এখন খাচ্ছি। চলো আমি খেয়ে টেয়ে নিয়ে ফ্রেশ হয়ে রেডি টেডি হই। 10:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, চট করে ঘুরে আসছি। স্মার্ট বাজারে যাবো কিনা এখনো জানি না, ওই হয়তো শুধু বিবনিটাই করে আসবো, দেখি। রাস্তায় তো বেরোই, ম্যাগিটাকে রেখে আসলে যেতে ইচ্ছে করে না একদম। আর নিচে মিস্ত্রিদের গলার আওয়াজও পাচ্ছি জানো তো, যে কারণে আমার মানে একটুখানি অশান্তি আছেই। তো চটপট যাবো আর ঘুরে চলে আসবো। তো চলো চটপট ঘুরে আসি। এই যে আমার মেয়ে বুঝে গেছে যে মাম্মাম বেরোবে, এই যে এখানে বসে আছে দেখো, ওর খাবার দাবার সব দিয়ে দিয়েছি, এই যে 2টো হোল্ডারেই সব দিয়ে দিয়েছি। ও তো খাবে না এখন, ও এখন দরজার কাছে বসে থাকবে অপেক্ষায় আমার জন্যে। তো চলো চটপট ঘুরে আসি। এই মুহূর্তটা না আমার বড্ড কষ্ট হয় জানো তো, এই যে ওকে রেখে আর আমায় বেরোতে হয়। দরজাটা বন্ধ করে দিলাম, বেরিয়ে পড়েছি, বসে আছে বাইরে ওইখানটা, ওই দেখো চেঁচাচ্ছে। প্রথমটা তো একটু করবেই, কি করা যাবে আর, চটপট যাবো আর আসবো।
নিচ অব্দিও ওর চেঁচানোর আওয়াজ পাচ্ছিলাম। এই যে রাস্তায় নেমে পড়েছি, যাচ্ছি, হনহন হনহন করে হাঁটছি জানো। স্মার্ট বাজারেও যাব না, ভাবছি ওই জাস্ট বিবনিটা করব আর একটু হট চিপসে যাওয়ার ইচ্ছে আছে, ওইটা করে বাড়ি চলে আসবো। এই যে রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে হু হু গতিতে এগিয়ে চলেছি। এরকমভাবে বেরিয়ে কি আর শান্তি হয় বলো? ভালো লাগে না আমার, একদম মনটা পড়ে আছে ওর কাছে। যাই হোক, এই যে এই গলিটা আবার অ্যাপেক্সের গলি, এটা আর একটা মানে আমার খুবই খারাপ লাগার জায়গা। এই গলিটার দিকে আমি তাকাই না জানো তো, তাও এই অনেক সময় এই দিকে যেতে গেলে আমায় ওই গলিটা পার করতে হয়। এসে গেছি বিবনির ফ্লোরে। এই যে ওই একদম এন্ডে হচ্ছে বিবনিটা, দেখো সামনে লেখা আছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। আমার আইব্রো হয়ে গেল, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। একটু হট চিপস থেকে কচু ভাজা কেনার ইচ্ছে হয়েছে, দেখি সেটা যদি পারি কিনবো, যদি পাই আর কি, গিয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে না? হট চিপসে চলে এসেছি। এই দেখো কত রকম রয়েছে, এই বললাম এই কচু ভাজা রয়েছে, এই যে এ পাশে এই দেখো কচু ভাজা, এইটা একটু দিতে বলেছি। আর ওই আর এক রকমের পাঁপড়ের মতো রয়েছে, ওটাও দিতে বলেছি, অল্প অল্প, দুটোই ওই 100 টাকার মতো। এই যে এই কচু ভাজাটা ওই 100 টাকার মধ্যে যা হয়, কিনেই আর রিক্সায় উঠে পড়েছি জানো। আর কোনো দিকে তাকাচ্ছি না, হু হু করে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। উফ, পুরো মানে মনটা পড়ে থাকে আমার এই মেয়েটার কাছে জানো, ছোটো মেয়েটার কাছে, বেচারা অবলা প্রাণী। ফিরে এসেছি অনেক তাড়াতাড়ি, কটায় বেরিয়েছিলাম জানি না, মোটামুটি ওই 45 মিনিট মতো লেগেছে। চল, এই তো এ বলি আমার মেয়ে বসে আছে গো। হ্যাঁ দাঁড়াও, ও পার্স নিতে হবে না, পার্সে কিছু নেই। ও বাবা, পার্সে কিছু নেই মা? এ না 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 না, এ মা আমার রুমাল নিয়ে নিল, দেখেছো? দেখো কাণ্ড দেখো, আমার ব্যাগ থেকে আমার রুমাল বার করে নিল। কি বলবো বলো, এই রুমালটাও ছেড়ে দেবে জানো। ওই জন্য আমি ভাবছি আমার ব্যাগের মধ্যে এত মুখ ঢোকাচ্ছে কেন। এই ব্যাগের এখানটা ফাঁক ছিল, সেখান থেকে রুমালটা বার করে নিল, কুচিয়ে ছেড়ে দেবে জানো। ম্যাগি, কি বলবো বলো, এই দুষ্টুমিগুলো না বড্ড করে। ওই জন্যেও আমার ব্যাগের মধ্যে মুখ ঢোকাচ্ছে, আমার না খেয়ালই ছিল না। এই দেখো দেখো কাণ্ড, তোমরা একে ম্যানেজার বলো, হিরোইন বলো, এইসব বলো। এই দেখো আমার এই নিয়ে এটা সেকেন্ড রুমাল। ম্যাগি, ওই দেখো খাটের তলায় ঢুকে যাচ্ছে, দেখেছো? এই দেখো ল্যাজটা দেখো। কি বলবো বলো, খাটের তলায় ঢোকার আমার ক্ষমতা নেই, ও সেটা খুব ভালো করে জানে, তাই জন্য খাটের তলায় ঢুকে গেছে, শেষ করে দেবে আমার রুমালটা। কি বলবো, আমি এবার ফ্রেশ হই। উফ, চান পরে করব, ওকে খাওয়াবো, 11:30 বাজলো, আসছি পরে, দাঁড়াও। এই দেখো চোরের মতো কিরম বসে আছে মুখে নিয়ে, দেখেছো? চোখটা একদম সুবিধের না, এই দেখো চিবোচ্ছে আমার রুমালটা। এই দেখো আবার হাতে করে ধরলো। তোমাদের আমি ফুল ভিউ দিচ্ছি জানো, কি অবস্থা বলো। ইস, কি গায়ে লাগছে না, যে মানে বলবার কথা না। এই দেখো আমার রুমাল উদ্ধার করেছি ওর কাছ থেকে। এই দেখো, এটাকে আমি আর ইউজ করতে পারবো? এই দেখো দেখো, এখান থেকে টানছে, কি অসভ্যতামি করে দেখো। এই দেখো পুরো ধুলধুলি করে দিল। এই দেখ, এটা কি ইউজ করব আমি বলো? চতুর্দিক থেকে ছেড়ে দিয়েছে। উফ, বাপরে বাপ। ব্যাস রুমাল টুমাল ছিঁড়ে এখন দেখো খেতে বসেছে। কি বলবে একে বলো? রুমাল ছিঁড়ে লাঞ্চ টাঞ্চ খাওয়া হয়ে গেল। আর কি কিনলাম হট চিপস থেকে, এই দেখো এইটা কিনলাম, হেভি লাগে খেতে। এটা ছোট প্যাকেট একটা কিনেছি,
আর এই যে কচু ভাজা, 2-3 দিন ধরে মানে মনে হচ্ছিল, তারপরে ভাবলাম যে দূর না, কিনবো না, আবার পেট ফেট ব্যথা করলে, তারপরে আর লোভ সামলাতে পারলাম না। বিবনীতে যাচ্ছি যখন তখনই মনে হয়েছে না, আজকে তো এত দূর এসছি যখন, আর বিবনীর একদম কাছেই হচ্ছে হট চিপস, আলাম তাহলে কিনবই আজকে। অল্প করেই কিনেছি, এইটা 100 টাকা নিয়েছে। ওরা তো ওই ওজন দরে বিক্রি করে, তো আমি বললাম 100 টাকার মধ্যে যতটা হয় ততটা দাও, তো তাই এই এতটা হয়েছে। চলো এখন একটু বসি, তারপর আবার পরোটা আছে করা। এই দেখো 1টা বেজে 10-এর কাছে কাটা যাচ্ছে। আমি এখন রান্নাঘরে এন্ট্রি নিলাম, ভিডিওটা এখনো চলছে এবং অনেকটা বড়ও হয়ে গেছে জানো তো। এইবারে আমি এলাম কি করতে, সেই আলু ডিমের পরোটা করতে। বলো তো, এখন আর ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই, খাওয়ার তো কিছু নেই, এটাকেই করতে হবে, এটাকেই খেতে হবে। তো আমি এখন মানে ডিটেল অত শেয়ার করছি না, মোটামুটি শেয়ার করে দিচ্ছি, কেননা ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আজকে বাড়ি মানে ঘর বার সব কিছু দেখিয়েছি, তো বেশ খানিকটা বড় হয়ে গেছে। তো চলো এখন চটপট দেখি আলুর পরোটাটা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখনো কিন্তু বলছি না যে তোমরাও করো এরকম ভাবে, আগে সাকসেসফুল হই তারপরে বলবো। সেই ময়দাটা মাখা ছিল, ওটাকে আর একটু ভালো করে ঠেসে নিচ্ছি। দেখো এবারে বড় করে একটুখানি বেলবো, বড় বড় লেচি করেছি, দিয়ে একটু বড় করে বেলতে হবে, বেলাটা যেন একটু বড় হয়, বুঝেছো তো। তো আমিও মানে যতটা পারছি, আমার চাকির যতটা মাপ ততটা নিয়েই বেলার চেষ্টা করছি। আর আমি আটা দিয়ে মাখছি, মানে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। তো দেখো কত বড় করে বেলেছি। এই মাঝখানে এই পুরটা প্লেস করলাম। পুরটা কিন্তু অবশ্যই যেন ঠান্ডা হয়, আমারটা তো ঠান্ডা অবশ্যই, কেননা সেই করে বেরিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবারে কি করে দেখো মানে ফোল্ডটা করছি, সেই মোগলাই পরোটার মতোই ফোল্ড করছি, কিন্তু মোগলাই পরোটা নয়, এটা আলু ডিমের পরোটা। তো এই দেখো 4বার মানে 4 দিক থেকে ফোল্ড করলাম, কোনো দিকে যেন বেরিয়ে না যায়। এইটাকে এবারে একটুখানি বেলবো, জানো তো, হালকা হাতে বেলবে যাতে সাইজটা একটু বড় হয়, মানে একটু মানে বাড়ানোর মতো আর কি। এই দেখো এটা কিন্তু খুব হালকা হাতে বেলবে, না হলে আলুর পুরটা কিন্তু পুরো বেরিয়ে আসবে ফেটে। তো খুব হালকা হাতে আমি বেলছি যাতে একটু লম্বা হয়। এই দেখো কতটা বড় করে দিলাম, দেখলে? এইরমভাবে বাকিগুলো করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কাটা ছিল, তাতে ডিম 2টো দিয়ে দিয়েছি, আর বিট নুন দিচ্ছি এতে, আমি এমনি নুন দিচ্ছি না, আর দিয়ে ভালো করে এই ফেটিয়ে নিচ্ছি। তো এই দেখো 4খানা বড় বড় পরোটা করেছি, দেখেছো সাইজটা কত বেড়ে গেছে। একটু বেলে নেবে। এবারে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি, মানে ডিপ ফ্রাই করছি না। এবারে দেখো ওই পরোটাটা ডিমের গোলাতে দিচ্ছি, দিয়ে আর এই ফ্রাই প্যানেতে দিয়ে দেবো। এই দেখো ডিপ ফ্রাই করছি না, কিন্তু এমনি একটু তেল দিয়েছি, সাদা তেল, আর ওই একটু ডিমের গোলা ওপরে দিয়ে দিচ্ছি। ডিমেতে তো ডুবিয়েই দিয়েছি, তার ওপরেও একটু ওই পেঁয়াজ টেঁয়াজগুলো ওপরে দিয়ে দিচ্ছি। তো চলো এবার এটাকে উল্টে পাল্টে না একটু ফ্রাই করে নিতে হবে, বাস এটাই হচ্ছে রেসিপি। আশা করি ভালোই হবে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, সাইজটাও বেশ পর্যাপ্ত হয়েছে। এখন তো মনে হচ্ছে যে ভালোই আসবে, মানে এটা টার্ন আউট করবে। আর তোমাদেরকেও বলতে পারি যে তোমরাও কিন্তু করতে পারো, বেশি তো হ্যাপাও নয়, দেখো ইজি কিন্তু করা যায়। এটা সেকেন্ড আরেকটা নিচ্ছি, এই ডিমের গোলাতে ডোবাচ্ছি আর এই ফ্রাই প্যানে দেবো। এই দেখো, আর ওপর থেকে একটুখানি এই ডিমের গোলা দিয়ে দেবো যাতে পেঁয়াজ টেঁয়াজগুলো পড়ে। খুব ইজি কিন্তু ব্যাপারটা, তাই না? তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, এতক্ষণে এই কথাটা বলছি, বেশ ভালো লাগবে খেতে। আমার একটা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি, আর এটা হচ্ছে সেকেন্ড। এইভাবে আরও দুটোকেও ভেজে নেবো উল্টে পাল্টে। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, জানো তো, তা না হলে হাই দিলে না বেশি লালচে পুড়ে মতো যাবে। ওই মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে দিয়েই ভাজছি। এ দেখো উল্টে পাল্টে ভাজছি, সাইজটা মন্দ হয়নি কিন্তু। আর ওই একবার তেল নিয়েছি তাতেই সব হচ্ছে, দেখো বেশ ভালো করে। এই দেখো একটা করেছি আর এইটা সেকেন্ড। আলু ডিমের পরোটা অসাধারণ হচ্ছে। এখন কিন্তু তোমাদেরকে আমি বলতেই পারি, আমি যেমনভাবে করেছি ঠিক এক্স্যাক্ট এইভাবেই তোমরা করো, এবং দারুণ দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, তোমরা কিন্তু করে খেতেই পারো।
আমি প্রথম থেকে একবারও বলতে পারিনি যে তোমরা করো আমার মানে এই পদ্ধতিতে, কারণ আমি জানতাম না এত সুন্দর একটা পরোটা হবে, আমি ভাবতেই পারিনি। বাট হয়েছে অসাধারণ, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে জানো তো। আমি এখন ভাবছি ভাগ্যিস করে রেখে যাইনি, তাহলে ওই ন্যাদন্যাদে মতো হয়ে যেত না, ভালো লাগতো না। চারখানা করছি, চারখানা তো আমি মানে মনে হয় না খেতে পারবো, ওই রেখে দেবো, রাত্রিরে আমার ডিনার হয়ে যাবে। একটু পুরো এক্সট্রা আছে, দাঁড়াও আমার আর একটা বাকি আছে, চট করে ভেজে আবার আসছি। এই দেখো আমার চারটেই ভাজা হয়ে গেছে, এইরকম দেখতে হয়েছে, দারুণ ইয়ামি হয়েছে তাই না, কি বলো তোমরা? দেখো সাইজটা দেখো, যথেষ্ট বড় সাইজ। তো অ্যাট লাস্ট আলু ডিমের পরোটা কেমন হলো তোমরা দেখতে পেলে। তোমরা কিন্তু ঠিক এইভাবেই করো, আমি এবার সাহস নিয়ে তোমাদেরকে বলছি যে অসাধারণ হয়েছে, আর বেশ বড় বড় করেছি, বলো এর থেকে আর কত বড় হবে। তো দারুণ দারুণ, মানে হঠাৎ যে মাথার থেকে এটা বার করেছিলাম, বেশ ভালোই কিন্তু একটা মানে রেসিপি বেরোলো। আর তোমরা কিন্তু করে অবশ্যই দেখো এবং আমাকে জানিও যে তোমাদের করতে ইজি লাগলো কিনা এবং খেতে কেমন লাগলো। এমন কিছু মানে একটা বিরাট শক্ত কিন্তু জিনিস নয়, তোমরা ঠিক এইভাবেই ভিডিওটা দেখে একবার করো। আর আজকের মতো এই ভিডিওটা এইবারে শেষ করে দিচ্ছি, জানো অনেক বড় হয়ে গেছে। যদি আজকের এই নতুন রেসিপি তোমাদের ভালো লাগে, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।